বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ একটি দ্বীপ হচ্ছে তালপট্টি দ্বীপ। এই দ্বীপটি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ 4 দশক পর্যন্ত উত্তেজনা চলমান ছিল। এমনকি তালপট্টি দ্বীপ নিয়ে বাংলাদেশ ভারত যুদ্ধের মুখোমুখি পর্যন্ত হয়েছিল। 1981 সালে ভারত বাংলাদেশের এই দ্বীপ দখল করতে যুদ্ধ জাহাজ পাঠালে বাংলাদেশের নৌবাহিনীর পাল্টা ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতের যুদ্ধ জাহাজ। কিন্তু বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা তালপট্টি দ্বীপ কেন এতটা গুরুত্বপূর্ণ? কেন তালপট্টি দ্বীপ নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে ভারত? ভূকৌশলগত দিক দিয়ে তালপট্টি দ্বীপটি বাংলাদেশ ও ভারত উভয় দেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই দ্বীপে ভারত যদি সামরিক ঘাঁটি নির্মাণ করে তাহলে বাংলাদেশের সমগ্র উপকূলে বিনা বাধায় নৌ নজরদারি চালাতে পারবে ভারত। এছাড়াও ভূবিশ্লেষকরা দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস, কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার সম্ভাবনার কথা জানিয়েছে। আর এই বিপুল পরিমাণ খনিজ সম্পদের ভাণ্ডারই মূলত দুই দেশের আগ্রহের প্রধান কারণ। তালপট্টি দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য 1979 সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য উপাত্ত ও স্যাটেলাইট ছবি পেশ করেন। এরপর দুই দেশের পক্ষে যৌথ বিবৃতি দেওয়া হয় যে এসব তথ্য উপাত্ত আর স্টাডিজের উপর ভিত্তি করে আলোচনার মাধ্যমে দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিকানার সমস্যা সমাধান করতে রাজি হয় দুই দেশ। কিন্তু ভারত বাংলাদেশের সঙ্গে আলোচনা বাদ দিয়ে হঠাৎ করে তালপট্টি দ্বীপ নিজেদের দখলে নিতে সেনা পাঠায় ভারত। 1981 সালে ভারত দক্ষিণ তালপট্টি দ্বীপে ISN সন্ধান নামে একটি ভারতীয় নৌজাহাজ পাঠায় এবং ভারতীয় সেনারা সেখানে একটি নৌঘাঁটি স্থাপন করে। দক্ষিণ তালপট্টি দ্বীপে উঠতে থাকে ভারতের পতাকা। বাংলাদেশ এই ঘটনার দুদিন পরে অর্থাৎ 13ই মে ভারতীয় দখলদারদের প্রতিরোধ করতে বাংলাদেশ নৌবাহিনী পাল্টা পদক্ষেপ হিসেবে দুটি যুদ্ধ জাহাজ পাঠায় এবং বাংলাদেশ নৌবাহিনী ভারতীয় সেনার চৌকিতে অতর্কিত হামলা চালায়। এভাবে বাংলাদেশ ও ভারতের নৌবাহিনী 3 দিন পর্যন্ত মুখোমুখি অবস্থান করছিল। অবশেষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে ভারত সেখান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়। বাংলাদেশের কঠোর মনোভাব দেখে ভারত দক্ষিণ তালপট্টি দ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং দ্বীপটিকে নো ম্যানস ল্যান্ড ঘোষণা করেন। তালপট্টি দ্বীপটি সর্বপ্রথম আবিষ্কার করে বাংলাদেশের জেলেরা। বাংলাদেশের জেলেরা বঙ্গোপসাগরে বাস করতে গিয়ে এই দ্বীপটির সন্ধান পায়। 1971 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সুন্দরবনের জেলেরা সর্বপ্রথম তালপট্টি দ্বীপটির অস্তিত্বের কথা প্রচার করে। বাংলাদেশের বৃহত্তম খুলনা জেলার দক্ষিণের কালীগঞ্জ থানা দ্বীপটির অবস্থিত হওয়ায় নতুন দ্বীপকে তারা দক্ষিণ তালপট্টি নামে অভিহিত করে। বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেরা আবিষ্কার করা এই দ্বীপের খবর ভারতেও দ্রুত ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র পত্রিকা বাংলাদেশের এই দ্বীপকে ভারতের অংশ বলে ব্যাপকভাবে প্রোপাগান্ডা চালাতে থাকে। এর কিছুদিন পর ভারত সরকার নতুন এই দ্বীপটিকে নিউমুর দ্বীপ বলে ঘোষণা করেন। কলকাতা সংবাদপত্রগুলো দ্বীপটিকে কখনো নিউমুর আবার কখনো পূর্বশা নামে প্রকাশ করতে থাকে। এরপর বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা আর পালাবদল দক্ষিণ তালপট্টিকে আলোচনায় আসতে দেয়নি। তবে দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ 2009 সালে 6 জানুয়ারি নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক সীমানা বিরোধ মীমাংসার আদালতে বিরোধপূর্ণ দক্ষিণ তালপট্টি দ্বীপ সহ 25,000 বর্গ কিলোমিটার এলাকা নিজেদের কর্তৃত্ব দাবি করে মামলা করে। এরই মাধ্যমে দক্ষিণ তালপট্টি দ্বীপের ব্যাপারে একটি ফাইসাল্লার আশায় বুক বাঁধে দুই দেশই। তবে এখানে হাজির হয় এই গল্পের সবচেয়ে বড় খলনায়কের। প্রকৃতি যে দ্বীপ নিয়ে দুই বন্ধু প্রতিবেশী রাষ্ট্র বিবাদে জড়িয়েছিল সেই বিবাদ মীমাংসার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় স্বয়ং প্রকৃতি। 2010 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় জানায় বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা প্রতি বছর বৃদ্ধি পেয়ে এমন অবস্থায় পৌঁছেছে যে আসলে দক্ষিণ তালপট্টি বা নিউমুর আইসল্যান্ডের কোনো অস্তিত্ব এখন আর নেই। দ্বীপটি সম্পূর্ণ অংশ আবার সমুদ্রের গর্ভে তলিয়ে গেছে। তাই বিবাদমান দুই পক্ষের যেই জয়লাভ করুক দক্ষিণ তালপট্টি দু দেশের কাছে মূল্যহীন হয়ে পড়ে।
প্রকৃতির খেয়ালে গড়ে ওঠা যে দ্বীপটি ঘিরে বিবাদের শুরু হয়েছিল, প্রকৃতি সেই বিবাদের নিষ্পত্তি ঘটায়।